Now come to the second stanza of the poem. The second stanza reads like this: Show, hack and chop. You see, the first line of the second stanza begins with the word so. This is a linking word. The word so links the idea expressed in the first stanza of the poem with the idea expressed in the second stanza. What have we seen in the first stanza? We have seen in the first stanza the poet says that man tries to kill a tree by giving it a blow with a knife. আমরা দেখলাম যে কবি বলছেন মানুষ চেষ্টা করে একটা গাছকে মেরে ফেলতে একটি নাইফ বা দা বা কাটারি ইত্যাদি দিয়ে এক কোপে সেটিকে কেটে। বাট দি ট্রি ডাজ নট ডাই, কিন্তু গাছটি মরে না। বাট ম্যান অলসো ডাজ নট গিভ আপ হিজ অ্যাটেম্প্ট টু কিল দি ট্রি, কিন্তু মানুষও তার যে প্রচেষ্টা গাছকে মেরে ফেলার সেটা সে ত্যাগ করে না। হি ইজ ডিটারমাইন্ড টু কিল দি ট্রি, গাছকে তাকে মারতেই হবে, সে দৃঢ় প্রতিজ্ঞ গাছকে মারবে। সো হি মাস্ট অ্যাডপ্ট সাম আদার মিনস, তাকে তাহলে অন্য কিছু পন্থা অবলম্বন করতে হবে গাছটি মেরে ফেলার জন্যে। হিজ ফার্স্ট অ্যাটেম্প্ট টু কিল দি ট্রি উইথ দি জ্যাব অফ এ নাইফ হ্যাজ ফেইলড, অ্যান্ড সো হি টেক্স আপ অ্যানাদার মিনস টু কিল দি ট্রি। হোয়াট ইজ দ্যাট? সেটা কি? হ্যাকিং অ্যান্ড চপিং। হ্যাকিং মিনস to give heavier blow, and chopping means to cut into pieces. So man gives a heavier blows to the tree and tries to make it into pieces, possibly with a more heavy weapon like axe, সম্ভবত কুঠার জাতীয় কোনো ভারী যন্ত্র দিয়ে মানুষ গাছটিকে কেটে টুকরো টুকরো করে দিতে চায় তাকে মেরে ফেলার উদ্দেশ্যে। But this alone won't do it. In spite of giving heavier blows to the tree with some heavier weapon, the tree does not die. তবুও কিন্তু গাছ মরে না। This alone won't do it. এটা করেও, that means hacking and chopping, এই যে প্রচণ্ড আঘাত করা এবং টুকরো টুকরো করে কেটে দেওয়া, তার ফলেও কিন্তু গাছটি মরে না। No, so much pain will do it. If someone gives heavier blows to the tree with an axe and cut it into pieces, the tree will receive much pain. গাছটির অনেক যন্ত্রণা হবে, অনেক কষ্ট হবে, and ultimately we succumb to the injuries. একসময় আমাদের হাত পা যদি কেটে যায় এবং খুব রক্তক্ষরণ হয়, তো আমরা সেই আঘাতজনিত কারণেই মারা যাই, মানে মানুষ মারা যাবে যদি আঘাত এরকমভাবে দেওয়া হয়। But in the case of a tree, in spite of the repeated hacking and chopping, the tree does not die. It is so full of life force that it is not at all easy to kill a tree. The bleeding bark will heal. The tree will bleed profusely. If our some part of the body is cut incidentally or accidentally, we bleed profusely. আমাদের শরীরের কোনো অংশ যদি ঘটনাক্রমে কেটে যায় তাহলে খুব রক্তক্ষরণ হয়, and the blood is red. Our blood is red because of the presence of red blood corpuscles. Similarly, if you give a jab or if you give a blow to a tree, if you cut down a branch of a tree, it also bleeds. গাছও তেমনি ব্লিড করে, গাছও তেমনি রক্তক্ষরণ হয়, but incidentally there is no red blood corpuscles in the blood of the tree. It is called sap. এটাকে বলে রস, এক ধরনের জীবনী রস। সেই জীবনী রস তোমরা বের হতে দেখেছো। ইফ ইউ ব্রেক এ লিভ অর এ ব্রাঞ্চ, ইউ উইল সি স্যাপ কামিং আউট। তোমরা দেখবে যে গাছের রস বেরিয়ে আসে। দি ব্লিডিং বার্ক উইল হিল, কিন্তু দি ট্রি সিমস টু হ্যাভ এ ন্যাচারাল হিলিং ক্যাপাসিটি। তার একটা স্বাভাবিক সুস্থ হয়ে ওঠার ক্যাপাসিটি রয়েছে। যদিও সে প্রফিউজলি ব্লিড করে ওই হ্যাকিং এবং চপিংয়ের ফলে, মানে প্রচণ্ড জোরে আঘাত করা এবং টুকরো টুকরো করে কেটে দেওয়ার পরেতে গাছের যদিও ব্যাপক রক্তক্ষরণ হয়, তার যে জীবনী রস সেটা যদিও ব্যাপকভাবে বেরিয়ে আসে, তবুও কিন্তু সে মরে না, হিল করে, নিজেকে সে রিকভার করে, সে নিজেকে সারিয়ে তুলতে পারে। And from close to the ground will rise curled green twigs,
and from close to the ground, that means the part of the tree where the tree has been cut, যে অংশতে গাছটিকে কেটে দেওয়া হয়েছে, দি রিমেনিং পার্ট অফ দি ট্রি, গাছটা কেটে দেওয়ার পরও মাটির ওপরে তার কিছুটা অংশ থেকে যায়, এবং আমরা দেখব যে কেটে দেওয়ার কিছুদিন পর সেই রিমেনিং পার্ট অফ দি ট্রি থেকে উইল রাইজ কার্লড গ্রিন টুইগস, সেখানে কুঞ্চিত কার্ভ শেপড কুঞ্চিত গ্রিন টুইগস, সবুজ কিছু টুইগস মানে লিটল ব্রাঞ্চেস উইথ সাম ভেরি টেন্ডার লিভস, খুব ছোট ছোট গাছের ডালপালা যেখানে খুব কচি কিছু পাতা রয়েছে, তাহলে সেখান থেকে কুঞ্চিত সবুজ কিছু টুইগস বা ছোট ছোট ডালপালা, পাতা সমেত ডালপালা বেরিয়ে আসে। ইন দি ফার্স্ট স্ট্যাঞ্জা উই হ্যাভ সিন দ্যাট লিভস স্প্রাউটিং আউট ফ্রম দি ডিসফিগার্ড বার্ক অফ দি ট্রি। প্রথম স্ট্যাঞ্জা আমরা কি দেখেছিলাম, যে গাছের ডিসফিগার্ড বার্ক থেকে বা বিকৃত গাছের যে ছাল যখন কাটারি দিয়ে কেটে দেওয়া হয়েছে, তার ছাল যখন বিকৃত হয়েছে, সেই ছালের ভেতর থেকে কিছুদিন পরে ছোট ছোট পাতা বেরিয়েছিল। এখন পুরো গাছটাকেই কেটে দেওয়া হয়েছে, মাটির কাছে কিছুটা অংশ তার রয়ে গেছে, এবং যে অংশটা কেটে দেওয়া হয়েছে, যে অংশ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে গাছটিকে, সেখানে আমরা দেখছি কার্লড গ্রিন টুইগস, কুঞ্চিত সবুজ ছোট ছোট গুল্ম জাতীয় ডালপালা বেরিয়েছে। সো ইউ সি দি ট্রি ইজ ফুল অফ লাইফ ফোর্স। ট্রি কিন্তু ভীষণ রকমভাবে জীবনী শক্তিতে ভরপুর, একেবারে সমগ্রভাবে কেটে দেওয়ার পরেও সে মরছে না। মিনিয়েচার বাউজ হুইচ ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড এগেন, কবি বলছেন মিনিয়েচার বাউজ বা ছোট ছোট ডালপালা, মিনিয়েচার ভেরি স্মল ইন সাইজেস, খুব সাইজে ছোট, আকৃতিতে ছোট, তাকে বলে মিনিয়েচার। বাউজ মিন্স ব্রাঞ্চেস অফ ট্রি, অর্থাৎ গাছের ডালপালা, ছোট ছোট সাইজের গাছের ডালপালা, হুইচ ইফ আনচেকড, যদি সেগুলোকে আনচেকড বা আনকন্ট্রোলড রেখে দেওয়া হয়, ইফ দে আর অ্যালাউড টু গ্রো ফার্দার, যদি সেগুলোকে বেড়ে উঠতে দেওয়া হয় আর কেটে বা ভেঙে দেওয়া না হয়, উইল এক্সপ্যান্ড এগেন, সেগুলো আবার প্রসারিত হবে টু ফর্মার সাইজ, এবং প্রসারিত হয়ে একসময় আগেকার যে সাইজ, এই যে পূর্ণবয়স্ক বা পূর্ণ দৈর্ঘ্যের যে গাছটিকে কেটে ফেলা হয়েছিল, কয়েক বছর পর গাছটি আবার সেই আগেকার সাইজ বা পূর্ণবয়স্ক গাছে রূপান্তরিত হবে। ওকে, so we will read the next stanza a little later.